তো হ্যালো গাইস, আপনারা যখনই কোনো জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাইছেন তখনই কিন্তু এরকম একটি পপ আপ শো করছে ভেরিফাইং ইওর ফোন নাম্বার। কিন্তু আপনারা যখন এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে নিচ্ছেন আপনাদের কিন্তু নাম্বারটি ভেরিফাই করতে পারছেন না। সে আপনারা নতুন সিম ইউজ করুন কিংবা নতুন ফোন ইউজ করুন, আপনাদের কিন্তু এই প্রবলেমটি হচ্ছে। তো আজকের এই ভিডিওটিতে জানাবো যে আপনারা কিন্তু আনলিমিটেড জিমেল কিন্তু ক্রিয়েট করতে পারবেন, এমনকি তার জন্য কিন্তু কোনো ফোন নাম্বার লাগবে না। তো আপনারা কি করে ফোন নাম্বার ছাড়াই জিমেল অ্যাকাউন্ট আনলিমিটেড টাইম ক্রিয়েট করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তার জন্য কি করবেন, প্রথমে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের মোবাইলে যে সেটিংস অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি কিন্তু এখানে ওপেন করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। তাহলে কিন্তু এখানে একটি অপশান পেয়ে যাবেন গুগল বলে। আপনাদের হয়তো এই গুগল অপশানটি অনেকের উপরে এখানে শো করতে পারে, কিংবা আপনারা যদি এই অপশানটি না পেয়ে থাকেন আপনারা কিন্তু এখানে সার্চ অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু সার্চ করে নেবেন গুগল বলে, এবং গুগল বলে সার্চ করে নিয়ে তারপরে কি করবেন এই অপশানটি কিন্তু এখানে ওপেন করে নেবেন। তারপরে কি করবেন, এখানে একটি অপশান রয়েছে অল সার্ভিসেস বলে, আপনি এখানে অল সার্ভিসেস অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশান খুঁজবেন, দেখবেন এখানে একটি অপশান রয়েছে ফোন নাম্বার ভেরিফিকেশন বলে, আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখবেন কয়েক সেকেন্ড কিন্তু এখানে লোডিং হতে টাইম নেবে, আপনার কিছু সময় ওয়েট করবেন এবং তাহলে দেখুন এখানে একটি অটোমেটিক্যালি অপশান চলে আসবে অটোমেটিক্যালি ভেরিফাই ফোন নাম্বার বলে। আপনারা কি করবেন, এই অপশানটি কিন্তু এখানে অফ করে নেবেন এবং তারপর এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু এটি ভেরিফাই করে নেবেন এবং তাহলেই দেখবেন এখানে কিন্তু আপনাদের অপশানটি কিন্তু অফ হয়ে যাবে। তবে এখানে বলে রাখি অনেকের ক্ষেত্রে কিন্তু এই অপশানটি অফ করার পরেও অটোমেটিক্যালি কিন্তু এই অপশানটি অন হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রিকটি কিন্তু সম্ভব নয়। যাদের ক্ষেত্রে এই অপশানটি অফ করা যাচ্ছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই ট্রিকটি কাজ করবে। তো তার জন্য কি করবেন, আপনারা কিন্তু চেক করে নেবেন, দেখবেন এখান থেকে ব্যাক করে নেবেন এবং পুনরায় ফোন নাম্বার ভেরিফিকেশন এই অপশানে ক্লিক করে চেক করে নেবেন যে আপনাদের এখানে অপশানটি অফ রয়েছে কিনা। এখানে অপশানটি অফ থাকলে তবেই কিন্তু সম্ভব। তো তারপরে কি করবেন, আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে পুনরায় কিন্তু এখানে সেটিংসে চলে আসবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে একটি অপশান খুঁজবেন অ্যাপস বলে, অনেকের হয়তো অ্যাপস ম্যানেজমেন্ট বলে শো করবে, আপনারা কিন্তু সেই অপশানে এখানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে সার্চ বার পেয়ে যাবেন। আপনি সেই সার্চ বারে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু সার্চ করে নেবেন গুগল প্লে বলে, এবং গুগল প্লে বলে সার্চ করে নিলেই এখানে কিন্তু অপশান প্রথমে পেয়ে যাবেন গুগল প্লে সার্ভিসেস। আপনি কি করবেন, এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে একটি নিচে অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি এখানে এই অপশানে ক্লিক করে নিয়ে প্রথমে ক্লিয়ার ক্যাচ করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু কনফার্ম করে দেবেন। তারপরে পুনরায় কিন্তু এখানে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে নিয়ে আপনারা কি করবেন, এখানে দেখুন ক্লিয়ার অল ডাটা অপশানই শো করবে, আপনারা কিন্তু এই অপশানে পুনরায় ক্লিক করে নিয়ে এটি কিন্তু ডিলিট করে নেবেন। আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই, কোনো কিছুই কিন্তু ডিলিট হবে না, শুধুমাত্র এটি কিন্তু রিস্টার্ট হয়ে যাবে। আপনারা কিন্তু এই স্টেপটি ফলো করে নেবেন। তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করে নেবেন। প্লে স্টোরে কিন্তু যে কোনো একটি ভিপিএন আপনারা কিন্তু সার্চ করে নেবেন। ধরুন আমি এখানে ইউজ করছি টার্বো ভিপিএন বলে, আপনারা কিন্তু যে কোনো একটি ভিপিএন কিন্তু ইনস্টল করে নেবেন এবং তারপর এখানে অ্যাপটিকে এখানে ওপেন করে নিয়ে আপনাদের কিন্তু এখানে কানেক্ট করে নিতে হবে। তো তার জন্য কি করবেন, দেখুন উপরে দেখুন দুটি কিন্তু এখানে বক্স রয়েছে, আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে কান্ট্রি দেখবেন ইউনাইটেড স্টেট বলে, আপনারা কিন্তু এই অপশানে সিলেক্ট করে নিয়ে আপনারা কিন্তু যে কোনো কিন্তু এখানে একটি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে প্রথমটি সিলেক্ট করে নিচ্ছি, তো তাহলেই দেখবেন কয়েক সেকেন্ড কিন্তু এখানে লোডিং নেবে, আপনারা কিন্তু কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন, তাহলেই দেখুন এখানে কিন্তু কানেক্টই হয়ে গেছে। তো তারপরে কি করবেন, আপনারা কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে যেমন ভাবে আপনারা ক্রিয়েট করেন আপনারা প্রথমে এখানে জিমেল অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং তারপরে এখানে এই অপশানে ক্লিক করে নিয়ে তারপরে কি করবেন, এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা যেমনভাবে আপনারা ক্রিয়েট করেন তাহলে ক্রিয়েট করবেন, দেখবেন আর কিন্তু মোবাইল নাম্বারটি কিন্তু প্রয়োজন হবে না। তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো ইমেল আইডি কিন্তু ক্রিয়েট করতে পারবেন মোবাইল নাম্বার ছাড়াই। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।